এই দুইটা যে গঠন হয়েছে যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ, এই যে দুইটা লড়াই, একদিকে আছে ইসলাম আর একদিকে আছে ইসলামফোবিয়া লড়াই। এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে, ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন, সিভিলাইজেশন স্টেটের মাঝখানে বসে আছেন। আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন? আপনি কি 71-এর যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে, এটা খুব খুব ভাইটাল কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা, গণচেতনা, ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে, ওই রাজনীতি দিয়ে কি আপনি টেনে নিতে পারবেন, নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে? সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন? আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট, দুইটা সিভিলাইজেশন, হ্যাঁ তাদের অনেক সংকট আছে, ওখানে কমিউনিস্ট পার্টি আছে, ওখানে আরএসএস আছে, বাট আপনি এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড় করাবেন, এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে, তাহলে ডিজেভাই আপনাকেই মারবে। ডিজেভাইয়ের কাজ না আপনার, এখানে বললে আবার শুনে ফেলবে ওরা, তো ডিজেভাইয়ের কাজ না যে আপনাকে গুলি করা। ডিজিপিআই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটির, তাদের কাজ বেসিক্যালি কি? রাষ্ট্র মানে কি বুঝি আমি? রাষ্ট্র মানে রাষ্ট্রের আরেকটা শত্রু থাকবে, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে? একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই। প্রত্যেকটা রাষ্ট্রই তার, এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল, হ্যাঁ ছেড়ে দিল, তো এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করতে হবে, করবো, কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস, সে তার স্বার্থটা দেখবে। তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই। বলতো আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো? এখন যখন আমার দুই পাশে দুইটা